প্রচন্ড গরম বন্ধুরা, তাই মাথাও গরম আছে, তাই ফ্যানটাও চলছে। ফ্যানটা অফ করতে পারলাম না, ফ্যানের আওয়াজটা তোমরা একটু সহ্য করো। প্রচন্ড গরম, আর গরম মাথাটাও হয়ে গেছে। এত লোকে এত কিছু বলার পরেও অপরাজিতা আবারও তার বরের বুকে ভিডিও করে পোস্ট করছে। মানে এটা বোঝাতে চাইছে, তোরা যতই বলবি বল, আমার বরের বুকে পা দিয়ে আমি ভিডিও করেই যাব, যা বলার বলে যা। সত্যি বন্ধুরা, এটা মানতে পারছি না। একটা ভদ্রবাড়ির মেয়ে একজন আমাকে কমেন্ট করেছে, বলছে তুমি যদি ভদ্রবাড়ির মেয়ে হয়ে থাকতে তাহলে আরেকটা ভদ্রবাড়ির মেয়েকে টানতে না। ঠিক আছে, তুমি ভদ্রবাড়ির মেয়ে নও, অপরাজিতা তোমার থেকে অনেক ভদ্র। একটা কমেন্ট না, আমি ভাবছিলাম স্ক্রিনেই তুলে দেবো, দেখি কমেন্টটা দেওয়া যায় কিনা। তো তার আইডিটা আবার মানে তার আবার চ্যানেল আছে, তার আইডিটাও আমি প্রমোট করতে চাই না, ভেবে দেখবো সেটা কেটে দেবো না দেবো কি দেবো না, সেটা আমি ভেবে দেখবো এডিট করার সময়। এই ভিডিওটা আমি বিশেষ করে এডিট করি না, ডাইরেক্ট ছেড়ে দিই, এটাই আমার স্বভাব। যদি এডিট করি তাহলে দেবো, আর যদি আমি এডিট করতে না পারি তাহলে আমি কমেন্টটা দেবো না, স্ক্রিনশটটা হয়তো থাম্বনেলে দিয়ে দেবো। এই যে বলছে অপরাজিতা ভদ্রবাড়ির মেয়ে, ও মাই গড হয়ে গেছে আমি। অপরাজিতা ভদ্রবাড়ির মেয়ে? রিয়েলি রিয়েলি ভদ্রবাড়ির মেয়ে? ও মা গো, তাই বুঝি? তাহলে অপরাজিতা যদি ভদ্রবাড়িরই মেয়ে হয়, তাহলে আমি তোমাকে একটা কথা বলি, রাস্তায় দাঁড়িয়ে বুকের ভাঁজ দেখিয়ে পেছন দুলিয়ে নাচে কোন ভদ্রবাড়ির বউ? চলো এটাও ছাড়ো, কোন ভদ্রবাড়ির বউ স্কুলের পোশাক পরে পাছারে 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 গানে ডান্স করে? কোন ভদ্রবাড়ির বউ স্কুলের ড্রেস পরে রানু বোম্বাই কি রানু কে করে? কোন ভদ্রবাড়ির বউ গেরুয়া পোশাক পরে গলায় রুদ্রাক্ষের মালা পরে এই গানে ডান্স করে, এক বিটি ছেলিকে মোর ভালোবেসেছি? কোন ভদ্রবাড়ির বউ করে এটা? উনি কি ভদ্রবাড়ির মেয়ে, ভদ্রবাড়ির বউ? তোমার কাছে হতে পারে, আমার কাছে নয়। ঠিক আছে, আশা করি তোমাকে উত্তরটা দিয়ে দিলাম। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আচ্ছা, এত কিছু বলার পরেও রোস্টাররা ফেসবুকে রোস্ট করে ফেলেছে, ইউটিউবে রোস্ট করে ফেলেছে, তাও কিন্তু ও আবারও স্বামীর বুকে পা দিয়ে বুকের ওপরে চেপে ভিডিও করছে, পেটের ওপরে বসে ভিডিও করে আবারও পোস্ট করছে নতুন করে। আচ্ছা বন্ধুরা, একে কি বললে সোজা হবে তোমাদের মনে হয়? একটা রোস্টার বলেছে তোকে এটা কম দিলাম, তোকে এরপরে যেটা দেবো আশা করি তুই ঠিক হয়ে যাবি। আমি রোস্ট সেই ভাইটাকে বলতে চাই, এ ঠিক হবে না। একে তোমাদের কি মনে হচ্ছে, একে কি বললে কি ঠিক হবে? কিছু ঠিক হবে না, এর একটাই হবে, একে বয়কট করা। একে যখন মানুষ বয়কট করবে, মানুষ যদি একে প্রশ্রয় না দেয়, যখন দেখবে আমাকে তো কেউ দেখছে না, তখন ঠিক লাইনে চলে আসবে। এটাই হবে ওর মানে শায়েস্তা করার উপায়। ঠিক আছে, একে যতই রোস্ট করো আর একে যত নিয়েই বলো, এ শুনবে না। তবে আমি একটা জিনিস প্রচার করেই যাব প্রত্যেকটা দিন, যে একে সবাই বয়কট করো। এর স্বামীর বুকে পা দিয়ে যেভাবে নাচছে, কদিন বাদে আর যেসব মেয়েগুলো একে দেখে রাস্তায় পেছন তোলাতে নেমে পড়েছে, এবার দেখবে ভাইরাল হওয়ার জন্য তাদের স্বামীগুলোকেও রাস্তায় নিয়ে শুইয়ে দেবে, তাদের বুকের ওপরে নাচবে। আমাদের সমাজে বার্তাটা কি দিচ্ছে, সমাজে কি শিক্ষা দিচ্ছে এবং তাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দিচ্ছে একটু বলো তো? এটা বলতে গেলে কিছু অপরাজিতার পোষা ফ্যানগুলো, কুত্তাগুলো আমাকে এসে ফোসফোস করছে, কিন্তু তোদের ফোসফোসা আমার দরকার নেই। ঠিক আছে, তোদের ফোসফোসা নিয়ে করা হবে, আর আমি আমার মতো বলে যাব, চোখে আঙুল দিয়ে লোকের সামনে তুলে ধরবো। এই অপরাজিতা আবারও পোস্ট করে এটা বোঝাতে চাইছে, ওখানে একজন কমেন্ট করেছে যে দিদিভাই এই নিয়ে লোকে তোমাকে বাজে কথা বলছে, তুমি আবারও এইসব ভিডিও পোস্ট করছো। কোনো রিপ্লাই নেই কিন্তু। ঠিক আছে, অনেক ওখানে ওই কমেন্টটাতে 200 ওপর লাইক পড়েছে, কারণ ও সঠিক কথা বলেছে, তাই মানুষ 200-র ওপর ওকে লাইক করেছে ওই কমেন্টটাতে। সত্যি কথাই খুবই খারাপ যে ও যেভাবে ভিডিওগুলো করছে, আমাদের সমাজে ভালো কিছু শিক্ষা দিচ্ছে না। এখনো অব্দি স্কুল ড্রেসের ভিডিও ডিলিট করেনি, গেরুয়া পোশাকের ভিডিও ডিলিট করেনি। আর আমি এটা হলপ করে বলতে পারি, ও আর্মির পোশাকের ভিডিও ডিলিট করতো না, আমরা এত বলার পরেও ডিলিট করতো না, যেহেতু ওটার বিরুদ্ধে আইনত স্টেপ নেওয়া হয়েছে, কেস খেয়ে গেছে। এটা নিয়েও আমি তোমাদের সামনে ভিডিও আনবো, কেস খেয়েছে কি খাইনি। অনেকে আমাকে জিজ্ঞাসা করছো দিদি ভাই সত্যি কি ও কেস খেয়েছে? হ্যাঁ খেয়েছে, এবং ওকে কেস তুলতেও, তো যাই হোক সেটা পরের ভিডিওটা তোমরা দেখবে, সেটা আমি এখানে আর কিছু বলবো না। শুধু একজনের কাছে কেস খায়নি বনগাঁতে, আরো অনেকের কাছে কেস খেয়েছে, সেটারও খবর আমার কাছে আছে। তো তারা ছাড়ো, আমি এটাতে বলবো না, আমি নেক্সট ভিডিওতে বলবো, শুধু ওই বিষয়টা নিয়ে ভিডিও বলবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি আমি এখন বলি আবার তখন ওই বিষয়টা আমি ফুলতে বসে বলবো, তখন বলবো এক কথা বারবার বলছে, তো ওই ভিডিওটাতেই বলবো। তো এই যে অপরাজিতা স্বামীর বুকে পা দিয়ে আবারও ভিডিও পোস্ট করেছে, তোমরা বুঝতে পারছো স্পর্ধাটা কতটা? ওর স্পর্ধাটা দেখে আমি ভাবছি কতটা অসভ্য মানে মেয়ে ছেলে। ঠিক আছে, জঘন্য, পাড়াতে ওকে কেউ পোছে না, ওই রাস্তায় নাচা বন্ধ হয়ে গেছে পাড়ার। এবার আমি বলবো যেসব রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, ওখানকার বাসিন্দারকে বলবো এর নামে কেস করে দিন। আজকে হয়তো বিপদ একজনের হচ্ছে, কালকে 2 জনের হবে, কালকে 10 জনের হবে। এই একটা দুটো মহিলার জন্য এরকম করে মানুষের বিপদ হবে সেটা তো না, রাস্তাটা তো ওর বাপের নয়। যেভাবে গোটা ছড়িয়ে নাচানাচি করে ওদের ফ্যামিলির সমেত, আমি তো বলবো ওখানকার বাসিন্দাদের এদের বিরুদ্ধে কেস করতে। একদম এরা অতীব জঘন্য। আর এই ভেড়া স্বামীটাকে বলছি, তোর খুব ভালো লাগছে না বইয়ের পায়ের তলে শুয়ে নাচানা, তোর বউ নাচছে আর সমাজে একটা ভুল বার্তা দিচ্ছিস, খুব ভালো লাগছে? কি রে, বইয়ের টাকায় বসে বসে খাচ্ছিস বলে পুরুষত্বটা হারিয়ে ফেলেছিস?
এই অপরাজিতার ভেড়া বর, পুরুষত্বটা কি হারিয়ে ফেলেছিস? মেরুদণ্ডটা কি বেঁকা হয়ে গেছে? এখন আর গাড়ি টাড়ি চালাস না? হ্যাঁ, আগে তো গাড়ি চালাতিস, এখন তো সারাক্ষণ দেখি বইয়ের সাথে ভিডিও করছিস, বইয়ের পায়ের তলায় বসে শুয়ে আছিস, আর বউ তোর বুকের উপরে মানে লাফিয়ে নাচছে। তোর বাপ কিছু বলে না? তোর মা কিছু বলে না? তোদের বংশ পরিচয়টা কি রে? এই ভেড়া, তোকে একটু বলি, তোকে কিছু বলা হয় না, অপরাজিতাকে বলতে বলতে তোকে কিছু বলা হয় না। এই ভেড়া ভেড়া, তোর মানে কোনো গায়ে লাগে না? মেরুদণ্ড বেকা? হ্যাঁ, আবারও ওইসব ভিডিও পোস্ট করছিস, লজ্জা লাগে না? চাপকে তোমার সোজা করে দেবো। ভেড়া কোথাকার, বইয়ের টাকায় খাচ্ছিস বলে কাজ টাজ বন্ধ করে দিয়ে বউ বলছে শুয়ে পড়ো রাস্তায়, আমি তোমার বুকের উপরে দাপাই, আর সেই ভিডিওগুলো পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে। কি বার্তা? হ্যাঁ, এত লোকে এত কিছু রোস্ট করছে, তোর লজ্জা লাগে নাই? তোর স্বামীকে তুই পুছিস না? এই অপরাজিতা, আগে তো শাঁকা সিঁদুর ছিল, সেগুলো উঠে গেছে, এখন তোর শাঁকা সিঁদুরও উঠে গেছে। দুদিন বাদে স্বামীর বুকে মুখে পা দিয়ে গলা দেখবি নাচতে নাচতে তোর স্বামী চিতাতে এই সব শেষ হয়ে গেছে, তুই নেচেই যাবি। তাও তোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তাও তোর কোনো ব্যাপার নেই। শয়তান মেয়ে ছেলে, অসভ্য। তোর পাড়ার লোক তোকে ছি 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 করে। আমাকে বলছে জানো না, আজ পর্যন্ত এর বিরুদ্ধে যদি কেউ শুরু থেকে মুখ খুলতো এই মেয়ে সোজা হয়ে যেত। তুমি যেভাবে দিচ্ছ না, সত্যি বলছি, এটা যদি তুমি আগে দিতে আর একটু ভালো হতো। আমাদের পাড়াটা এর নামে বদনাম হয়ে গেছে, পাড়াটা এর নামে পুরো বদনাম। পাড়ার লোক, আশেপাশের লোক অন্য গ্রাম থেকে আসে যখন, বলে এই মেয়েটার জন্য রাস্তা পেরোতে পারি না, ঠিক আছে? এই পাড়াতে এই হয়, ওই পাড়াতে ওই হয়, একটা নোংরা মেয়ে ছেলে, এর জন্য ওদের পাড়ার বদনাম। আমি পাড়ার নাম নিতে পারি, কিন্তু উচিত নয় কারোর পাড়ার নাম নেওয়াটা, ঠিক আছে? কারোর ঠিকানাটা বলা এখানে উচিত নয়, বেআইনি কাজ করা। সেই পাড়ার নাম অব্দি আমি জানি। বিশ্বাস করো বন্ধুরা, ওর পাড়া তোকে কেউ পছন্দ করে না। আগে পছন্দ করতো, এখন এক ফোঁটা পছন্দ করে না। কেন? একটা মেয়ের জন্য এই যে সোশ্যাল মিডিয়াতে বলছে ওই পাড়াতে এই নোংরা মেয়েটা থাকে, ওই পাড়ার লোকও নোংরা বলছে, সেরকম তো পাড়ার বদনাম হচ্ছে না? ওই জন্য ওকে কেউ সহ্য করে না। পাড়ার লোক দিয়েছে, তাও লুকিয়ে চুরিয়ে ভিডিও করতে ছাড়ে না রাস্তাতে। মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে করে ফেলছিল, এখন আবার টোটালি বন্ধ আছে, ঠিক আছে? তো যাই হোক, এই ভেড়া বরটার তো কোনো খেয়ে দিয়ে কাজ নেই, বইয়ের পায়ের তলায় শুয়ে পড়ে আর বউ ওর বুকের উপরে দাপিয়ে দাপিয়ে নাচে, সেটাই ওর মজা, এনজয় নেই। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর অপরাজিতার বিরুদ্ধে সত্যি স্টেপ নেওয়া হয়েছে, অপরাজিতা অন্যদিকে টাকা খুঁজতে শুরু হয়ে গেছে, সেটা তোমরা নেক্সট ভিডিওটা দেখলে বুঝতে পারবে। শক্ত আইনের বিষয় আমি খুললাম খাল্লাম বলতে পারি না, কিছু কিছু জিনিস রেখে রেখে আমাকে বলতে হবে। যতটুকু বলার আমি ততটুকুই নেক্সট ভিডিওতে বলবো, তার জন্য ওয়েট করো। আজকে হয়তো আসবে না, সেটা কালকে আসবে, অবশ্যই তোমরা দেখতে পাবে। টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অপরাজিতাদের মতো মেয়েদের জন্য এই ধরনের আমার কাছে পাবে, আমার কাছে ভালো কিছু পাবে না। ওর জন্য অনেক পাড়ার মেয়ে, অনেক পাড়ার বউ রাস্তায় নেমে পড়েছে পেছন দোলাতে। তাদেরকেও এবার ভাবছি একটু একটু করে দেবো, তারাও আমার পেছনে লেগেছে, তাদেরও খুব ঝাল ধরছে। তোদের ঝাল আমার ঘন্টা। চলো টাটা।